5ই আগস্ট শেখ হাসিনা সরকার ক্ষমতা হারানোর পর বাংলাদেশের বিজিবি এবং ইন্ডিয়ার বিসিএফ এর মধ্যে কোনো না কোনোভাবে বাংলাদেশ সীমান্তে সমস্যা প্রতিনিয়ত হয়ে যাচ্ছে। বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিসিএফ উভয় তাদের দেশের সীমান্ত সুরক্ষায় নিয়োজিত। আজকের এই ভিডিওতে ইতিহাস পর্যালোচনা করে আপনাদেরকে জানাতে চলেছি বাংলাদেশের বিজিবি এবং ইন্ডিয়ান বিসিএফ এর মধ্যে মুখোমুখি কয়েকটি সংঘর্ষের কথা। আপনারা হয়তো ইতিমধ্যে অনেকেই জানেন তৎকালীন বাংলাদেশ বিডিআর এবং ইন্ডিয়ার বিসিএফ এর মধ্যে কুড়িগ্রামের বড়ইবাড়ি সংঘর্ষের কথা। আর আপনারা যদি কেউ এই সংঘর্ষের কথা না জেনে থাকেন তাহলে পুরো ভিডিওটি দেখতে পারেন। 18ই এপ্রিল কুড়িগ্রাম জেলার বড়ইবাড়ি এলাকায় বিসিএফ সদস্যরা বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ করে। এতে বিডিআর ও বিসিএফ এর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এই সংঘর্ষ মোটামুটি কয়েক ঘন্টা চলতে থাকে। এই সংঘর্ষে 16 জন বিসিএফ সদস্য নিহত ও 2 জন আহত হন বাংলাদেশ বিডিআর সদস্যদের হাতে। হামলায় 3 জন বিডিআর সদস্য নিহত এবং আরও 5 জন আহত হন। সংঘর্ষে প্রায় 24 জন আহত হওয়ার পর প্রায় 10,000 ইন্ডিয়ান বিসিএফ এলাকা ছেড়ে পালিয়ে যায় এবং বাংলাদেশের বিডিআর বড়ইবাড়ি এলাকাটি তাদের নিজ আয়ত্তে নিয়ে ফেলেন। 2001 সালের এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহে সিলেট সীমান্তে পদুয়া এলাকায় বাংলাদেশ রাইফেল বিডিআর বর্তমানে বিজিবি এবং বিসিএফ এর মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। বাংলাদেশের দাবি ছিল যে 1971 সালে স্বাধীনতা যুদ্ধের পর থেকে পদুয়া গ্রামটি অবৈধভাবে ভারতের দখলে ছিল। 16 এপ্রিল প্রায় 1000 বিডিআর সদস্য পদুয়া গ্রামটি নিজের দখলে নেওয়ার জন্য আক্রমণ করলে ইন্ডিয়ার বিসিএফ এর সাথে বাংলাদেশ বিডিআর এর সরাসরি সংঘর্ষ বাধে। সেই সময় বাংলাদেশের বিডিআর পদুয়া গ্রামে বিসিএফ এর একটি ফাঁড়ি ঘিরে ফেলে। ইন্ডিয়ান বিসিএফ কে কোণঠাসা করে ফেলে, যার মধ্যে বেশ কিছু বিসিএফ সৈন্য আটকা পড়েছিল। উভয় পক্ষই গোলাগুলি চালায় এবং পরে আলোচনা শুরু হয়। কয়েকদিন পরে কোনো রক্তপাত ছাড়াই এই ঘটনার মীমাংসা হয় এবং সেই এলাকাটি বাংলাদেশের দখলে চলে আসে। তো প্রিয় দর্শক, এই ভিডিওটি থেকে বাংলাদেশের বিজিবি এবং ইন্ডিয়ান বিসিএফ এর মধ্যে কি ধরনের পার্থক্য দেখতে পেলেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আমাদের বাংলাদেশ বিজিবি সম্পর্কে যদি আপনারা কোনো নতুন কিছু জেনে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং শেয়ার করুন।